আজকে আমরা পাবনা জেলা সম্পর্কে কিছু তথ্য জানব। পাবনা হচ্ছে রাজশাহী বিভাগের একটি জেলা। এই জেলা রাজশাহী বিভাগের দক্ষিণ পূর্ব কোণ সৃষ্টি করেছে। উপজেলার সংখ্যা অনুসারে পাবনা এ শ্রেণীভুক্ত প্রশাসনিক একটা অঞ্চল। এই জেলায় 11টি থানা ও 9টা উপজেলা রয়েছে। এই জেলায় ঈশ্বরদী উপজেলায় ঐতিহাসিক হার্ডিং সেতু এবং এর পাশেই রয়েছে লালন শাহ সেতু। পাবনা জেলা এই জেলার মধ্যভাগ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী এবং এই জেলায় কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলা খুবই নাম আছে, যেমন সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা জেলা স্কুল, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাবনা সরকারি কলেজ। পাবনা জেলা প্রতিষ্ঠিত হয়েছিল 1828 সালের 16 অক্টোবর। 1828 সালে 21শে নভেম্বর যশোরের খোকসা থানা পাবনায় অন্তর্ভুক্ত করা হয়। পাবনায় সর্বপ্রথম পাবনা গঠিত হয়েছিল 8টি থানা নিয়ে। রাজশাহী বিভাগ থেকে, রাজশাহী জেলার থেকে 5টি থানা ও যশোর থেকে 3টা থানা নিয়ে সর্বপ্রথম পাবনা গঠিত হয়। 1828 সালের 16 অক্টোবর পাবনা স্বতন্ত্র জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। পাবনা জেলাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, পাবনা গোপাল চন্দ্র ইনস্টিটিউশন। এটি 1894 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা উত্তরবঙ্গে খুব নামকরা একটা প্রতিষ্ঠান ছিল, কিন্তু ধীরে ধীরে এর মান হারিয়ে ফেলে। এটি ব্যবস্থাপনার অভাব এবং অযোগ্য শিক্ষক এবং নানা রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য এই পাবনা গোপাল চন্দ্র ইনস্টিটিউশন এখন তার সেই শিক্ষার মানটা হারিয়ে ফেলেছে। তবে পাবনা গোপাল চন্দ্র ইনস্টিটিউশন যেহেতু অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান, যোগ্য শিক্ষক এবং পড়ালেখার মান বৃদ্ধি করার জন্য যা যা করণীয় কর্তৃপক্ষ তা করা উচিত আমার মনে হয়। পাবনা জেলার দর্শনীয় স্থান সম্পর্কে বলতে গেলে পাবনা জেলার ঐতিহাসিক পাবনা মানসিক হাসপাতাল, এটা সারা দেশে বিখ্যাত, এবং শ্রী শ্রী অনুকূল চন্দ্রের সৎসঙ্গ রয়েছে, জোরবাংলা মন্দির, পাবনার গাজনার বিল, শহীদ নগর, কাশীনাথপুর, তারাস ভবন রয়েছে, রাজা রায় বাহাদুরের বাড়ি ইত্যাদি।